উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসা যেতে পারেন। আমি এই দোয়া চেয়ে জামাতে ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। বাকিটা আমি আজকের প্রধান সার্জন যিনি আছেন জাহাঙ্গীর কবির মহোদয়, ওনাকে রেফার করছি। উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সঙ্গে বলবেন। ও আচ্ছা, না থ্যাংক ইউ। আসলে আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল, সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব, অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল। আমার মনে 2003 বা 2004 আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে একটা বক্তৃতা দিয়েছিলাম। উনি আমাকে জড়ায় ধরছিলেন। এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল। তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। তো যাই হোক, অনেক লম্বা গল্প, অনেক ফিনান্স মিনিস্টার, এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে। হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তো তখনই আমার পাশে যে ছিল, আমি বলছি ইসিজি করা উচিত। কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন, সব দেওয়ার টেকিং। এনিওয়ে, আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার, যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয়, ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক, যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে, উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক, আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট হয়েছেন, দেশেই অপারেশন করে। এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে, অনেক ইনভেট করে। এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান করেছেন। তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন, এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে। তো ডক্টর মমিনুজ্জামান আমরা প্রায় একসাথে 34-35 বছর কাজ করি। তা হার্ট সার্জারিতে, হার্ট কার্ডিওলজি সেক্টর, কার্ডিয়াক সার্জারি সেক্টর, উই নো আওয়ার টেরিটরি। কোন রুগীটা ওনার, কোন রুগীটা আমার। সেজন্য আমাদের কার্ডিওলজি, আমাদের 4-5 জন কার্ডিয়াক সার্জন কনসালটেন্ট, ওদের 4-5 জন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রোগী কিরকম চিকিৎসা পাওয়া যায়, এটা কিন্তু খুব বড় কথা। সো আমি আবারও ধন্যবাদ দেই আমাদের চেয়ারম্যান সাহেবকে, ইউনাইটেড হসপিটালের। উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সব কিছু আগায় দেন। যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ প্রোভাইড করেন, যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট যেগুলো আছে। এটা একটা বড় জিনিস। তবে সর্বোপরি আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি, কথাটা যেটা অনেক আগেই বলি, আমি সবসময় এখনো বলি একই কথা, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে, রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুষ্ঠু চিকিৎসায় আমরা সেরে উঠছি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না। অনেক আগে, আজকে থেকে 2003 সনে না 4 সনে একটা ইংরেজি পত্রিকায়, আমার মনে নেই অবজারভার নাকি সামথিং, হার্ট ফাউন্ডেশন, আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে, তখন আসতে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি সেভ হয়েছে বাংলাদেশে। সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো। তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, কোনো লাইভ শোতে আসি না, কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা
এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরেও যদি 10টা হাসপাতাল হয়, রোগী শেষ হয় না। সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন, ব্যবসায়িকদের বলেন, আমরা চাবো এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা শাস্ত্র, স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘরের দরজায় তার পৌঁছায় দিতে পারে। থ্যাংক ইউ। প্রথম হচ্ছে যে অপারেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা, এক নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, এই ধরনের অপারেশনের পরে যে রোগী থাকে তার তো একটা দীর্ঘ সময় রেস্টে থাকতে হয়, জামাতের আমিরকে কতদিন পর্যন্ত এই ধরনের বেড রেস্ট বা এই ধরনের কিছু থাকতে হয়? আচ্ছা, শারীরিক অবস্থা এখন আমি বলি। আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। 1, 2 নম্বর হলো আমরা উনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 2টা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। 3 নম্বর কথা, ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া যেমন ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ। এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে 2 দিন, দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ। ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে, কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না, যা হয় আর কি, যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন। তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এটা। আর কোনো প্রশ্ন আছে? কতদিন ওনার রেস্টে থাকতে হবে? না, ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। বক্তৃতা প্রধান কাজ একটা। এবং উনি ভালো বক্তৃতা এবং ভালো সমাজ কাজ করতে পারলে আমারও তো ভালো লাগবে। কত প্রয়োজন ডাক্তার সাহেব ফিল করতেছে। না, উনি বিয়ানীবাজার কোথায় জানি একটা ভালো লাগছে। আপনি কি চেট করবেন?